আগে স্কুলে পানি আসছিল, আমরা স্কুলে আসতে পারিনি ঠিক মতন। একদিন আমি পিছলা খাই স্কুলে পড়ে গেছিলাম, আমার গায়ে 1 সপ্তাহ ধরে জ্বর আসছিল। এখন স্কুলের সামনে পানি নাই, এই জন্য আমরা ঠিক মতন স্কুলে আসতে পারছি। স্কুলে আসতে পারতাম না পানির জন্য, আমরা পড়ে যেতাম। এখন ঠিক মতন আসতে পারি, স্কুলে এখন পানি নেই। আগে আমরা স্কুলে আসতে পারতাম না, এখন পানি চলে গেছে, এখন আমরা স্কুলে আসতে পারি। আমাদের স্কুলের সামনে অনেক পানি আসছিল, আমরা আসতে পারিনি, আমাদের ব্যাগ যেত, আমরাও ভিজে যেতাম। এখন আমাদের পানি কমে গেছে, এখন আমরা ঠিক মতন স্কুলে আসতে পারি। মাঠের সামনে পানি জলাবদ্ধতা ছিল, এই জলাবদ্ধতা থাকার কারণে ছাত্রছাত্রীরা বই খাতা নিয়ে আসতে পারে না। অনেক সময় তারা বই খাতা নিয়ে পানিতে পড়ে গেছে। এই সংবাদ প্রকাশের পর যুব দলের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে এবং তার নির্দেশে আমাদের সে পানি নিষ্কাশন সরানোর ব্যবস্থা করেছেন এবং মাঠে পাইপ দিয়ে পানি সরানোর পরেও ছাত্রছাত্রীরা সে পূর্বের মতো সুখ স্বাস্থ্যবাহী স্কুলে আসা যাওয়া করতেছে। এই জন্য আমাদের 13 নং উত্তর চুয়াচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বিদ্যালয়ে পানি একেবারে জলাবদ্ধতা ছিল। এর ভিতরে আমরা এই সংবাদ পরিবেশনের মাধ্যমে যুব দলের নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নেতৃত্বে তাদের নেতাকর্মীদেরকেও পাঠাইছে। এরপরে পাঠানোর পরে সে স্যারে আবার প্রতিনিধি পাঠাইছে। পাঠানোর পরে তারা এইখানে থাইকা দাঁড়াইয়া স্টেক দাঁড়াইয়া তাদের মানে লোক দিয়া আমাদের পাইপ দিয়া পানি নিষ্কাশন করছে এবং এখন সুন্দর পরিবেশ হয়েছে। উত্তরাইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে শিক্ষক শিক্ষার্থীদের স্কুলে যেতে খুবই সমস্যার ভিতরে পড়তে হয়েছে। এই বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে বড় সংগঠন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নজরে আসে। তিনি এত ব্যস্ততার মাঝেও তার এই বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিক চরপেশন উপজেলা বিএনপি ও যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে সেখানে পাঠান। আমরা সেখানে যে আমি সহ সেখানে যে শিক্ষক এবং গ্রামবাসীর সাথে কথা বলে আলোচনা করে আমরা জলাবদ্ধতার নিরসন করি। তারপরের দিনই আমরা জলাবদ্ধতা নিরসন করি এবং আমি বলতে চাই যে চরপেশন মনপুরায় নুরুল ইসলাম নয়ন ভাই আসার পর থেকে চরপেশনে যত ভালো কাজগুলা বিশেষ করে মানবিক কাজগুলা শুরু হয়ে গিয়েছে।